ইবনে সিনার আত্মজীবনী সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়। আমি ইবনে সিনার পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে আলোচনা করব, কিন্তু এর জীবনী অনেক বড় বিধায় আমি বেশ কয়েকটি পার্ট করতে যাচ্ছি। এর মধ্যে আজকের বিষয় পার্ট 1। সাইখুর রইস আবু আলী ইবনে সিনা এর পূর্ণাঙ্গ নাম। আমরা ইবনে সিনা নামেই চিনে থাকি বা এই নামেই পরিচিত, আর অন্যান্য দেশে এবে সিনা নামেও পরিচিত। মূলত শায়খ শব্দটি আরবি শব্দ, এর অর্থ নেতা, সর্দার, জ্ঞানী, বুদ্ধিমান, জ্ঞানবৃদ্ধ ইত্যাদি। রইস শব্দটি মূলত রাস নামক আরবি শব্দ হতে আগত, এর অর্থ শির, মাথা বা মস্তিষ্ক। সুতরাং সাইখুর রইস অর্থ নেতা, সর্দার, জ্ঞানী, বুদ্ধিমান ও জ্ঞান বৃদ্ধদের মাথা তথা শির বা মস্তিষ্ক। পৃথিবীর সৃষ্টি হতে আরম্ভ করে আল্লাহ প্রেরিত নবী রাসূল আলাইহিস সালাম ছাড়া, আমি আবারও বলছি, আল্লাহ প্রেরিত নবী রাসূল আলাইহিস সালাম ছাড়া আজ পর্যন্ত তার সমতুল্য কোনো বুদ্ধিমান, জ্ঞানী, দার্শনিক ও ক্ষণজন্মা চিকিৎসক জন্মগ্রহণ করেননি বলে সমগ্র বিশ্বের জ্ঞানীদের নিকট তিনি সাইখুর রইস বা জ্ঞানীদের নেতা তথা অদ্বিতীয় মহাজ্ঞানী হিসেবে পরিচিত। নাম হুসাইন, ডাকনাম কুনিয়াত বা আবু আলী। বংশ পরিচয়: পিতা আব্দুল্লাহ, পিতামহ হাসান, প্রপিতামহ আলী, প্রপিতামহের পিতা সিনা, অর্থাৎ তার পূর্ণ নাম আবু আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান ইবনে আলী ইবনে সিনা। তার পিতা আব্দুল্লাহ মূলত আফগানিস্তানস্থ বলখের অধিবাসী ছিলেন। বোখরার শাসনকর্তা দ্বিতীয় নূহ বিন মনসুরের শাসনামলে আব্দুল্লাহ উপার্জনের অন্বেষায় বোখরায় গমন করেন এবং শাসনকর্তার পক্ষ হতে বোখরার সংলগ্ন অঞ্চল খর্মিসন নামক স্থানে নায়েব হিসেবে নিযুক্তি পান। এই অবস্থায় আব্দুল্লাহ খর্মিসনস্থ গ্রাম আফসানায় বিবাহ সূত্রে আবদ্ধ হন। সাইখুর রইস নিজ মাতুলালয়ে দ্বিতীয় দুইরা সফর 370 হিজরি মোতাবেক আগস্ট 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমি আবারও বলছি, ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর বিশেষ করে আমি এটি ইউনানি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বই থেকে আপনাদের এই ইতিহাসটি বলছি। আর বিশেষ করে আপনারা এই ইবনে সিনার ইতিহাস, পূর্ণাঙ্গ ইতিহাস আমার জানা মতে কেউ বলেনি, সবাই সংক্ষিপ্তভাবে ভিডিও করেছে। আমি পূর্ণাঙ্গ ভিডিওটি করার চেষ্টা করছি, তাই পার্ট 1 দিয়ে শুরু করলাম। পার্ট 2, 3 এভাবে বেশ কয়েকটি পার্ট হবে। মূলত আগস্টের 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শায়েখের জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিক ইবনে আবি ওসাইবার মতে শায়েখের জন্ম হিজরি 375 মোতাবেক খ্রিস্টীয় 985 সালে। তবে অধিকাংশ ঐতিহাসিক ও ইউরোপীয় ঐতিহাসিকগণদের মতে তার জন্ম 370 হিজরি মোতাবেক। তাই
980 খ্রিস্টাব্দে। এই হিসেবে শায়ক 57 বছর বেঁচে ছিলেন বলে সাব্যস্ত হয়। মূলত 5 বছর পর্যন্ত শায়ক খরমিসনে অবস্থান করেন এবং আপন পিতা মাতার আশ্রয়ে থাকেন। যখন শায়কের ছোট ভাই মাহমুদ জন্মগ্রহণ করেন এবং তার বয়স 5 বছর, তখন মাতা পিতা উভয় মিলে সন্তানদেরকে উন্নত শিক্ষা দানের আশায় খরমিসন ছেড়ে বোখারায় অবস্থান করতে থাকেন। শায়খের শিক্ষার জন্য তার পিতা বিখ্যাত বুজুর্গ ঈসা বিন ইয়াহিয়াকে ওস্তাদ হিসেবে নিযুক্ত করেন। শায়খ উক্ত ওস্তাদের নিকট কালামে পাক হেফজ করত। আরবি ব্যাকরণের কিছু বই পাঠ সমাপ্ত করেন। এ সময় তার মেধা এমনভাবে খুলে গিয়েছিলেন যে উক্ত ওস্তাদ তার জানার আগ্রহ মেটাতে অপারগ হয়ে ওঠেন। সুতরাং শায়খের পিতা বোখারায় বিখ্যাত ফকিহ, ইসলামী ন্যায়শাস্ত্রবিদ ইসমাইল জাহেদের নিকট ফিকহ শাস্ত্র পাঠের জন্য প্রেরণ করেন। সাথে সাথে বোখারার সবজি বিক্রেতা ও অঙ্ক শাস্ত্রবিদ মাহমুদ মাশাহ এর নিকট অঙ্ক শাস্ত্রের পাঠও গ্রহণ করতেন। শায়খের উল্লেখিত ওস্তাদদের নিকট পাঠ গ্রহণ অবস্থায় বিখ্যাত দার্শনিক আব্দুল্লাহ নাতেলি বোখারায় পদার্পণ করলে শায়খের পিতা তাকে নিজ গৃহে আহ্বান করেন। আপন পুত্রের লেখাপড়ার জন্য গৃহে স্থান দিয়ে উৎসাহিত করলেন এবং আব্দুল্লাহ নাতেলি শায়খের মেধার পরিচয় পেয়ে তার পিতাকে ছেলে যাতে মন দিল দিয়ে লেখাপড়া করতে পারে তার প্রতি লক্ষ্য দিতে উপদেশ দেন। এই বলে আজকে আমার এই পার্ট 1 শেষ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর পার্ট 2 আমি অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।